আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য যাবো আমি তোমার দেশের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এলাম। এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা হুবহু কমন পড়বে। এমসিকিউ গুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। চলো শুরু করি। যাবো আমি তোমার দেশে কবিতাটির রচয়িতা ছিল জসিমউদ্দিন। রচয়িতা কে ছিল? জসিমউদ্দিন ছিল। কবি কার দেশে যেতে চান? কবি এখানে পল্লী দুলালের দেশে মানে তার বন্ধুর দেশে যেতে চান। আকাশ যাহার বনের শীষে দীঘার আমার চরণ ঘেঁষে, এটি কোন স্থানের বর্ণনা? এটি হলো গ্রামীণ প্রকৃতির বর্ণনা এখানে দিয়েছে। এরপরে মেঘকণেরা কি বহন করে? মেঘকণেরা জলের ঝাড়ি বহন করে। এগুলো আমরা কবিতায় দেখেছি। কবিতা যারা পড়নি তারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, সেখানে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। যদিও অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের এই কবিতাটি দেখেছে এবং তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে অনেক ভালো হয়েছে। তার কারণে আমি তোমাদের জন্য আরো এমসিকিউ এবং সিকিউ সবকিছু নিয়ে আসার প্ল্যান করেছি। বিজলি পেড়ে আঁচল নারী, এখানে বিজলি বলতে কি বোঝানো হয়েছে? এখানে বিজলি বলতে বিদ্যুৎকে বোঝানো হয়েছে। ডাহুক মেয়ে কোথায় আসর মাতায়? এটি হবে বেতস্কিয়ার বনে আসর মাতায়। কবি কোন পথে যেতে চান? কবি দিগল বাঁকা পন্থে যেতে চান। এটি গ্রাম্য পথের বর্ণনা। দান কাউনের ক্ষেতের ভিতর সরু সুতোর আঁচড় টানি, এটি কিসের বর্ণনা? গ্রাম্য পথের বর্ণনা। এটি দুইবার এসেছে কোশ্চেনটি। গাজনতলির মাঠ পেরিয়ে আছে শিমুল ডাঙ্গা, কবিতায় আমরা এটাও বিস্তারিত দেখেছি। কবি কার সাথে দল বেঁধে যেতে চান? এখানে পাড়ার দস্যি ছেলে, দস্যি মানে হলো পাড়ার সাহসী ছেলেদেরকে বোঝানো হয়েছে। এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যদি দাগানো বই প্রয়োজন হয় সেখান থেকে ইনশাআল্লাহ এসএসসিতে হুবহু 100% কমন পাবে এবং আমরা সাজেশন হ্যান্ডবুক তৈরি করেছি। তোমরা যদি চাও এই নাম্বার অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে সেগুলো কালেক্ট করে নিতে পারো খুবই অল্প দামে। সাজেশন হ্যান্ডবুকটি এখনো রেডি হচ্ছে, এটি ধারাবাহিকভাবে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি নিতে চাও এই নাম্বারে আমাদেরকে মেসেজ দিলে হবে। দল দিঘিতে কবি কি করতে চায়? দল দিঘিতে কবি সাঁতার কাটতে চায়। রক্তকমল কোথায় পাওয়া যায়? রক্তকমল দিঘিতে পাওয়া যায়। হিজল ঝরা জলের ছিটায় কি হবে? এখানে হবে গায়ের বর্ণ রঙিন হবে। কবি কার সাথে পাখির ডাকে ডাক দিতে চান? কবি পল্লী দুলালের সাথে মানে তার বন্ধুর সাথে। অজানা ফুলের রূপ দেখিয়া কবি কি করতে চান? অজানা ফুলের রূপ দেখিয়া কবি বিয়ের কনে মনতে চান। ময়না কাটায় কি জড়িয়ে যাবে? ময়না কাটায় উত্তরই জড়িয়ে যাবে। ইটেল মাটির হোঁচট লেগে কি হবে? আঁচড় থেকে ফুল ছড়াবে। কবি কার কাঁধে হাত রাখবেন? পল্লী দুলালের কাঁধে কবি হাত রাখবেন। সাজবাগানে কি ফুটেছে? সাজবাগানে হাজার রঙের ফুল ফুটেছে। কবি গাছের শাখা দুলিয়ে কি করবেন? কবি গাছের শাখা দুলিয়ে ফুল পারবেন। ঘাটেরই এক ধারেতে কবি কি রাখবেন? ঘাটেরই এক ধারে কবি ফুলের মালা রাখবেন। দিঘির জলে কি বুড়াতে হবে? ঘট বুড়াতে হবে। কুহেলেরই কালো কারায় কি হবে? দিঘির জল ঘেরা হবে। কবিতায় পল্লী দুলালকে গ্রামের প্রিয় পাত্র। পল্লী দুলাল বলতে কি বুঝায়? পল্লী দুলাল বলতে গ্রামের মায়ের আদরের ছেলেকে এখানে বুঝায়। উদাস বেশে ফিরতে চান কে? এখানে হবে কবি ও পল্লী দুলাল। ডাহুক কি ধরনের পাখি? ডাহুক হলো জলচর পাখি। কবিতায় মেঘতুলিরা নিখুঁত টানে কি ফুটেছে? কবিতায় মেঘতুলিকার নিখুঁত টানে কি ফুটেছে? এখানে হবে ফুল ফুটেছে। দিনের পিদিম কখন তুলবে? দিনের পিদিম তুলবে রাতে। শীর্ষে শব্দের অর্থ কি? শীর্ষে শব্দের অর্থ হলো যে উপরে। শীর্ষে শব্দের অর্থ উপরে। বিভোল পল্লীবালা কে? বিভোল পল্লীবালা হলো বিভোল পল্লীবালা কে? বিভোল পল্লীবালা এখানে গ্রাম্য মেয়েকে বুঝিয়েছে। কবি কোথায় বসতে চায়? কবি দিঘির কূলে বসতে চায়। বেতসবন শব্দের অর্থ কি? বেতসবন শব্দের অর্থ হলো যে বেদবন। কবিতায় গুগু কি করে? কবিতায় গুগু নিজ বাসায় ফিরে। দীঘল শব্দের অর্থ কি? দীঘল শব্দের অর্থ হলো দীর্ঘ। কালো কারায় কি ঘেরা হবে? এখানে দিঘির জল ঘেরাও হবে। কবিতায় কুন্তল ভার বলতে কি বোঝানো হয়েছে? কুন্তল ভার বলতে গাছের ডালের ভারকে বোঝানো হয়েছে। কবি কার সাথে ফুলের মালা নিয়ে আসতে চান? পল্লী দুলালের সাথে। কবিতায় বনের শাড়ি কি করে? কবিতায় বনের শাড়ি শাখা এলিয়ে দেয়। পন্ত শব্দের অর্থ কি? পন্ত শব্দের অর্থ হলো পথ।
দস্যি শব্দের অর্থ কি? দস্যি শব্দের অর্থ হলো যে দুষ্টু বা দুরন্তর। দলদিঘি বলতে কি বোঝায়? দলদিঘি বলতে কি বোঝায়? মস্ত বড় দিঘিকে বোঝায়। উত্তরী শব্দের অর্থ চাদর বা গায়ের কাপড়কে এখানে বোঝানো হয়েছে। জসিমউদ্দিন জন্মগ্রহণ করে 1903 সালে। জসিমউদ্দিনকে কোন নামে বিশেষভাবে ডাকা হয়? পল্লী কবি নামে বিশেষভাবে ডাকা হয়। কবর কবিতাটি কোন পর্যায়ে সংকলিত হয়? কবর কবিতাটি কোন পর্যায়ে সংকলিত হয়? প্রবেশিকা বাংলায় সংকলনে সংকলিত হয়। কবি জীবনে কোথায় প্রথম কর্মজীবন শুরু করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম কর্মজীবন শুরু করেন। সরকারি চাকরিতে কবি জসিমউদ্দিন কোন বিভাগে যোগ দেন? তথ্য ও প্রচার বিভাগে যোগ দেন। কোনটি জসিমউদ্দিনের কাব্য নয়? এখানে পদ্মা নদীর মাঝি জসিমউদ্দিনের কাব্য নয়। জসিমউদ্দিনের কোন কাব্য বিদেশি ভাষায় অনুদিত হয়? নকশিকাতার মাঠ বিদেশি ভাষায় অনুদিত হয়। চলে মুসাফির এটি কি ধরনের রচনা? এটি একটি ভ্রমণ কাহিনীমূলক রচনা। জসিমউদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট উপাধি দেয়? বিশ্ব ভারতীয় বিশ্ববিদ্যালয়। কবি জসিমউদ্দিন কোন জাতীয় পুরস্কার লাভ করেন? 21 পদক লাভ করেন। তোমাদের যদি আরো এমসিকিউ প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি বই এবং হ্যান্ডবুক সাজেশন প্রয়োজন হয় ইনশাআল্লাহ এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিবে।